করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফিলিস্তিনের মুসলমানদের হত্যার প্রতিবাদে ফিলিস্তিনের গাজা এবং রাফাতে মুসলমানদের হত্যার প্রতিবাদে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদের অংশ হিসেবে আজকে আমরা বাশারের তৌহিদ জামাতাকে সাথে নিয়ে জামাত ইসলামের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল করেছি, এই মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি বাশাইল উপজেলার সংগ্রামী আমির জনাব আফজাল হোসেন, বাশাইল উপজেলা জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাশাইল বাজারের বণিক সমিতি ব্যবসায়ী ভাইয়েরা, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, তৌহিদি জনতা, আমরা সকলেই জানি পৃথিবীর বুকে একটি রাষ্ট্র যেটা কিনা ইসরায়েল হিসেবে আমরা জেনে এসেছি, কিন্তু ইসরায়েল হিসেবে পৃথিবীর বুকে কোন রাষ্ট্র নেই। প্রিয় ভাইরাম, মা বাবা ছাড়া যেমন কোন সন্তান বৈধ হয় না, যারা সন্তান হয় পৃথিবীর বুকে একটা অবৈধ জাল রাষ্ট্র হচ্ছে ইসরায়েল। প্রিয় ভাইরা, সেই জাল ইসরায়েল রাষ্ট্র আজকে বৈধ রাষ্ট্রের মালিক ফিলিস্তিনি ভাইদেরকে অকাতরে হত্যা করছে। আজকে ফিলিস্তিন এবং রাফা পৃথিবীর কবরস্থানে পরিণত হয়েছে। আজকে যদি ফিলিস্তিন হেরে যায়, বিশ্ব মানবতা হেরে যাবে। আজকে যদি রাফা হেরে যায়, আজকে যদি ফিলিস্তিন হেরে যায়, বিশ্ব মানবতা হেরে যাবে, পৃথিবীর কবরস্থান পরিণত হবে। এই জন্য আমি পরিষ্কার করে বলে দিতে চাই, সারা বিশ্বের মুসলমান আজকে জেগে উঠেছে। ইসরায়েল, ইহুদিরা, তোমরা জেনে রাখো, তোমরা ঘুমন্ত সিংহকে জাগিয়েছ, এর পরিণতি তোমাদের ভালো হবে না। এই ফিলিস্তিনের মাটিতে শহীদদের রক্ত মাটির পারতে পারতে মিশে আছে। এই ফিলিস্তিনকে তোমরা ধ্বংস করে দিতে পারবে না। ফুটে ফুটে ফোটা রক্ত এক একটা অ্যাটম বোমা হয়ে, এক একটি পারমাণবিক বোমা হয়ে এই ইহুদির নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমি যে কথাটা বলতে চাই, ফিলিস্তিনকে কোন ইসরায়েলকে আমরা কোন রাষ্ট্র হিসেবে দেখি না। আমাদের এই বাংলাদেশ 1971 সালে স্বাধীন হওয়ার পরও আজও পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয় নাই। কাজেই ইসরায়েল কোন রাষ্ট্র নয়, ফিলিস্তিন তাদের রাষ্ট্র। ফিলিস্তিনি ভাষীরা, মুসলমানরা তাদের প্রত্যেক বিধি বাড়িতে তারা থাকে, সেই বাড়ি থেকে তাদেরকে অকাতরে হত্যা করছে। তোমার আগতে মুসলমান ভাইদের মানুষের দেহগুলো পাখির অঙ্গ প্রত্যঙ্গের মতন বোমার আঘাতে উঠছে, আমরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে দেখছি। প্রিয় ভাইরা, এটা কোনো শুধু মুসলমানের জন্য নয়, মানবতার শত্রু, মানবতার দুশমন ইহুদিদেরকে দুনিয়াতে আর বসবাস করার সুযোগ হবে না। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, মাত্র 10 লক্ষ ইহুদিকে জীবিত রেখেছিল। তিনি বলেছেন, যদি আমি সকলকে হত্যা করে দিতাম তাহলে দুনিয়াবাসী জানতো না ইহুদিরা কেমন হারামির জাত। এই 10 লক্ষ ইহুদি আজকে সারা পৃথিবীতে অশান্ত করে রাখছে। আর আমাদের কিছু মুসলিম দেশ তাদের পাঁচাটা গোলামের মতন গোলামি করছে। প্রিয় ভাইরা, রাষ্ট্রপতিদের নির্দেশের অপেক্ষা এই বনিয়াদম করবে না। তাদের জীবন বাজি রেখে হলেও, মুসলমানদের জীবনের বিনিময়ে হলেও এই ফিলিস্তিন রাষ্ট্রকে রক্ষা করবে। প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে যে আবেদন জানাতে চাই, আমাদের শরীরের গাম ঝরানোর টাকা দিয়ে আমাদের ভাইদেরকে ওরা হত্যা করছে। এই জন্য আমি আপনাদের সকলের বিবেকের কাছে আবেদন রাখতে চাই, ইহুদিদের পণ্যগুলো বর্জন করুন। লিভার ব্রাদার্স থেকে শুরু করে ইহুদি যে সকল কোম্পানিগুলো আছে, সকল কোম্পানির পণ্যগুলো আপনারা বর্জন করুন। আপনি এখানে প্রতিবাদ করবেন, আর আপনার বাড়ি
বাড়িতে ইহুদি পণ্য যাবে, এটা আপনার ইমানের পরীক্ষা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন সময় আসবে যখন এই ইহুদিরা কোন গাছের আড়ালেও যদি লুকায়, সেই গাছ বলে দিবে আমার পিছনে একটা ইহুদি দুশমন আছে, তাকে ধরে হত্যা করো। কেমন একটি সময় আসবে। এই জন্য আমি আপনাদের কাছে যে আবেদন জানাতে চাই, শুধু এই প্রতিবাদী যথেষ্ট নয়, আমরা ইহুদিদের সকল পণ্য, ইহুদিদের ইসরায়েলের সাথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দিতে হবে। তাদের প্রতি মায়া দেখানোর কিছু নেই আমাদের। আজকে আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন অবস্থায় এই মুসলমানদের, এই ফিলিস্তিনির নবজাতক শিশুদের যেভাবে ওরা হত্যা করছে, এর বদলা আমরা নেব ইনশাআল্লাহ। এই জন্য আমি তৌহিদি জনতা, আমাদের এই দেশবাসী, আমাদের প্রিয় দেশের মানুষের কাছে আবেদন জানাই, সামনের দিনে এই ইহুদিদের বয়কটের জন্য এবং ইসরায়েলি পণ্য বয়কটের জন্য ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণার জন্য সারা বিশ্ব দিকে যে আবেদন, যে জোরালো দাবি উঠেছে, সামনের দিনে সেই দাবি আরো জোরালো হবে, এই প্রত্যাশা রাখছি। পরিশেষে আপনারা সকলে ধৈর্য ধরে এই মিছিল অংশগ্রহণ করেছেন, আমাদের কথাগুলোকে শুনেছেন, এই জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, ফিলিস্তিন বিজয় হোক, মুসলমানদের বিজয় হোক, এই প্রত্যাশা রেখে, আর ইসরায়েল নিপাত যাক, ইসরায়েলের রাষ্ট্র নিশ্চিহ্ন হয়ে যাক, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আজ মারাত্মকভাবে ভারাক্রান্ত। আজকের এই প্রতিবাদ মিছিল থেকে, এই বিক্ষোভ মিছিল থেকে, এই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আজকের এই বিক্ষোভ মিছিলের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের সভাপতি টাঙ্গাইল ৮ আসন বাসাইল সখীপুরের বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত এমপির প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম খান সাহেব, বাসাইল বাংলাদেশ জামায়াত ইসলামী বাসাইল উপজেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম খান সাহেব, পৌরসভা আমির বাসাইল উপজেলা, পৌরসভা এবং ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা ও সাধারণ মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে বিষয়টা নিয়ে কথা বলতেন, আজকে দুনিয়া দিচ্ছে আমরা দেখতেছি, তবে ওরা ভুলে গেছে, ট্রাম্প প্রশাসন ভুলে গেছে, নেতানিয়াহু প্রশাসন ভুলে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি সুপার পাওয়ার, তিনি সর্বশক্তিমান, তিনি চাইলে সকলকে যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারেন। যে ফিলিস্তিনের 1940 সালে আগে কোনো রাষ্ট্র ছিল না, সেই ফিলিস্তিন ইসরায়েল নামক কোন রাষ্ট্র ছিল না, এরা ফিলিস্তিনে প্রবেশ করে জোর করে অন্যের বাড়ি দখল করে আজকে তাদেরকে বেদখল দিচ্ছে। সারা বিশ্বের মুসলমানদেরকে আহ্বান জানাচ্ছি, আজকে যে ভারাক্রান্ত আকাশ বাতাস, এই ভারাক্রান্ত জমিন, আমরা সাংঘাতিকভাবে মর্মাহত হয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে, বিশেষ করে বাসাইলবাসীর পক্ষ থেকে, বাসাইলের সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, বাসাইলের আপামর জনসাধারণের পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে মুসলিম দেশগুলো একত্রিত হওয়া প্রয়োজন এবং জাতিসংঘের উদ্যোগ নিয়ে এই ইসরায়েল নামক রাষ্ট্রটাকে নিষিদ্ধ করা এবং ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং কার্যকরী পদক্ষেপ। জামাত ইসলামী বাসাইল উপজেলার সংগ্রামী আমির মুহতারাম আফজল হোসেন সহ উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বিক্ষোভ সমাবেশের শুরুতেই বক্তব্য নিয়ে আসছেন বাসাইল পৌরসভার সম্মানিত আমির, আমাদের একান্ত প্রিয় ভাই ফরিদ হোসাইন। তাকে তার বক্তব্য রাখার জন্য সবই অনুরোধ করছি। সংগ্রামী তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘদিন যাবৎ অভিশপ্ত ইসরায়েল আমাদের প্রাণের টুকরা ফিলিস্তিনে বারবার হামলা করে আমাদের মা বোনদের এবং অবশ শিশুদের হত্যা করছে। তারা বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে এবং কি আমাদের মুসলিম ভাই বোনদেরকে দেশ ছাড়া করছে। আমরা মুসলিম ভাই বোনদের ঐক্যের আহ্বান জানাচ্ছি। আমাদের সকল মুসলিম দেশকে ঐক্য হয়ে অভিশপ্ত ইসরায়েল জাতিকে ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং
আমাদের এই টাকা দিয়ে তারা এই ইসরায়েল আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চাই সারা বিশ্বের মুসলিম এক হও জিহাদ করো সারা বিশ্বের মুসলিম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই